হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সামনে। তবে হ্যাঁ, এবার কোনো রান্না নয়, শিম কিভাবে সংরক্ষণ করতে হবে সেই টিপসটা নিয়ে হাজির হয়েছি। শিম আমরা সবাই পছন্দ করি, বাট সারা বছর পাই না। তো চলেন এভাবে কিভাবে সারা বছর নিয়ে শিম রান্না করে খেতে পারবো দেখে নিই। আমি এখানে শিমগুলোকে ভালো করে ধুয়ে এখানে হাফ কাপ পরিমাপে পানি দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো লবণ। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এটাকে মিডিয়াম টু লো মতো করে আমি রান্না করব। যে সিদ্ধ করব বলতে গেলে আমি প্রায় ১৫ মিনিট পরে সিদ্ধ হওয়ার পরে আমি দেখাচ্ছি। মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমার শিমটি। আর পানিও একদম পরিমাপে খুবই অল্প আছে, দেখতে পাচ্ছেন। বেশি পানি না, একদম অল্প পানি। এবার আমার দেখতে পাচ্ছেন, আবার দেখাচ্ছি, শিমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার এই চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি রেখে দিব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে পুরোপুরি দেখতে পাচ্ছেন, এবার আমি এরকম একটা জিপ ব্লকের মধ্যে আমি রাখবো, যে চেনের মতো প্যাকেট এগুলো। আর আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে ভালো করে ঢাকনা দেওয়া বন্ধ হতে পারে এরকম একটা বক্সেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে রেখে দিবেন। আর দেখছেন পানিটা শুকানোর পরে একদমই হালকা আছে ঠান্ডা হওয়ার পরে। তো এবার আমি এগুলোকে এভাবে করে ফ্রিজে রেখে দিব। আমি জাস্ট একটু লেবেল করে নিচ্ছি। লেবেল করে হাওয়াটা বন্ধ করে একদম আমি এটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি এ পর্যায়ে এটাকে জাস্ট এভাবে লেবেলে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত, বরফ হওয়া পর্যন্ত। এভাবে আমি সারা বছর শিম সংরক্ষণ করি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি শিমটা কিভাবে সংরক্ষণ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা প্যাকেট, যেটা আমি আগে সংরক্ষণ করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এটাতে একটু বেশি পরিমাপে আছে, তো আপনারা চাইলে যেভাবে এভাবে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লেগেছে এভাবে শিম সংরক্ষণ করে রাখার টিপসটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন। পাশে থাকবেন আমার সাথে। খোদা হাফেজ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।